অন্তর্বর্তী সরকারের এক বছরে দেশের সরকারি ও আধা সরকারি সেবা খাতে ঘুষের লেনদেন হয়েছে প্রায় 12,633 কোটি টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সেবা খাতে দুর্নীতি জাতীয় থানা জরিপ 2025-এ উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। সংস্থাটির মতে 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত সময়ে নাগরিকরা বিভিন্ন সেবা খাতে এই বিপুল পরিমাণ অর্থ ঘুষ হিসেবে দিতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নমুনা কাঠামো ব্যবহার করে দেশের 8টি বিভাগের গ্রাম ও শহর অঞ্চলের 1149টি এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হয়। জরিপে মোট 18টি সেবা খাতের দুর্নীতির চিত্র বিশ্লেষণ করা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিবেদনে দেখা গেছে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছেন পাসপোর্ট ও বিআরটি এর সেবাগ্রহীতারা। পাসপোর্ট সেবা নিতে গিয়ে 76.6% এবং বিআরটি এর ক্ষেত্রে 63.5% মানুষ ঘুষ দিতে বাধ্য হয়েছেন। এরপরই রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ভূমি, কৃষি ও বিচার সংশ্লিষ্ট সেবা। এসব খাতে শুধু ঘুষের হারই নয়, পরিবার প্রতি গড় ঘুষের পরিমাণও তুলনামূলক বেশি। তবে একটি ইতিবাচক দিকও উঠে এসেছে। পরিবার প্রতি গড় ঘুষের পরিমাণ 2023 সালের তুলনায় প্রায় 10% কমে দাঁড়িয়েছে 5,124 টাকায়। কিন্তু বাস্তবতা হলো 81.5% পরিবারের মতে ঘুষ ছাড়া এখনও সেবা পাওয়া অত্যন্ত কঠিন। বিশেষ করে আইন শৃঙ্খলা ও বিচার সংশ্লিষ্ট সেবায় দুর্নীতি নাগরিকদের ন্যায় বিচার পাওয়ার বড় বাধা হয়ে আছে। জরিপে আরও দেখা গেছে দুর্নীতির শিকার হলেও 61.3% পরিবার কোনো অভিযোগ করেনি। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে অভিযোগ করলেও ফল পাওয়া যায় না এবং পুরো ব্যবস্থার উপর তাদের আস্থার সংকট রয়েছে। আবার প্রায় অর্ধেক পরিবার জানেই না কোথায় বা কিভাবে দুর্নীতির অভিযোগ করতে হয়। প্রতিবেদন বলছে গ্রাম অঞ্চলে 66% পরিবার ঘুষের শিকার হলেও শহরে ঘুষের পরিমাণ তুলনামূলক বেশি। নিম্ন আয়ের পরিবারগুলো আয়ের অনুপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে নারী, আদিবাসী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সেবা গ্রহণ আরও কঠিন হয়ে উঠেছে। এদিকে ডিজিটাল সেবা চালু হলেও দালাল নির্ভরতা পুরোপুরি কমেনি, ফলে দুর্নীতির সুযোগও বহাল রয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ঘুষ যেন অনেক ক্ষেত্রেই সেবা পাওয়ার পূর্ব শর্তে পরিণত হয়েছে। তার ভাষায় 2023 সালের তুলনায় 2025 সালে দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা আরও বেড়েছে। তাই দুর্নীতি প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংস্থাটি 10 দফা সুপারিশও তুলে ধরেছে। অরিত্র বাসু, কালবেলা।